নিউজিল্যান্ড 84 রানে 3 উইকেট হারানোর পর উইকেটে আসেন কোরি অ্যান্ডারসন। শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের বিপক্ষে দুর্দান্ত সব স্ট্রোক খেলেন কোরি। মাত্র 20 বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি, যার মধ্যে ছিল 2টি 4 ও 6টি ছক্কা। 50 করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কোরি অ্যান্ডারসন। রবি রামপাল, ডুয়েন ব্রাভো আর জেসন হোল্ডার সবাইকেই শাসন করেছে তার ব্যাট। এক্সট্রা কভার, মিড উইকেট, মিড অফ আর মিড অনের ওপর দিয়ে অসাধারণ সব স্ট্রোক খেলেন অ্যান্ডারসন। নন স্ট্রাইকিং এন্ডে থাকা জেসি রাইডার তখন দর্শক হয়ে দেখছিলেন চোখ জোড়ানো সেই স্ট্রোকগুলো। রেকর্ডের কাছে গিয়েও থামেনি অ্যান্ডারসনের স্ট্রোক। 17.1 ওভারে স্পিনার নিকিতা মিলারের বলে লং লেগের ওপর দিয়ে ছক্কা মেরে 36 বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান কোরি অ্যান্ডারসন। সেই সঙ্গে ভেঙে যায় 1996 সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে শহীদ আফ্রিদির করা 37 বলের সেঞ্চুরির রেকর্ডটি। অনেক দিক দিয়েই এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন কোরি অ্যান্ডারসন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডেতে ইতিহাস গড়লেন তিনি। সেই সঙ্গে 47 বলে 131 রানে অপরাজিতও থাকেন অ্যান্ডারসন। পাশাপাশি জিতলেও নিউজিল্যান্ডও। তার এই ইনিংসটি সাজানো ছিল 6টি বাউন্ডারি ও 14টি ওভার বাউন্ডারি দিয়ে। 2014 সালের প্রথম দিনেই ক্রিকেটের জন্য এর চেয়ে ভালো আর কেই বা হতে পারে। সত্যি ক্রিকেটকে দারুণ এক উপহারই দিল কোরি অ্যান্ডারসন। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।